Current for a soft, delicious eggless chocolate cake? Don't worry. Today I will show you how to make the easiest, floppiest chocolate cake right in your kitchen. No oven, no eggs, just pure chocolatey goodness. Let's get started. Here is what you all need for this super simple recipe. Now first, in a mixing bowl, add a 1 cup of semolina or suji and 1 cup of flour. This recipe is incredibly delicious and super easy to make, perfect for any occasion, and the best part, you can easily whip it out at home. You must try it at least once. You will love it. So guys, welcome to my channel Style Hustle by Ankita. Welcome to a brand new vlog. সো আজকের ভিডিওতে দেখাবো তোমাদেরকে হচ্ছে চকলেট কেক কি করে বাড়িতে নো ওভেন নো এগ বানাবে। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখেছি বাড়িতে কিভাবে খুব সহজে ফ্রুট কেক বানাবে, যেমন ওই ভিডিওটা খুব সুপার সিম্পল ইজি রেসিপি ছিল। এই ভিডিওতেও তোমরা সেই রকমের সেম খুব ইজি টু মেক একটা রেসিপি। এই কেকটা বানানোর জন্য আমি ব্যবহার করেছি হচ্ছে সুজি, ময়দা, চকলেট পাউডার ইয়া কোকো পাউডার, অয়েল আর মিল্ক পাউডার আর সুগার। এবার বলবো তোমাদের পরিমাপটা, যেরকম আমি আগের ভিডিওতেও বলেছি মেজারিং কাপ নেবে, যেটাতে কাপ সুজি নেবে কাপই হচ্ছে ময়দা লাগবে। আমি এখানে নিয়েছি 1 কাপের মতন সুজি, 1 কাপের মতন ময়দা, অ্যান্ড এখন অ্যাড করছি হচ্ছে কোকো পাউডার। আমি এখানে কোকো পাউডারের অ্যামাউন্টটা খুবই বেশি ইউজ করেছি, প্রায় 6 থেকে 7 চামচ বড় চামচের ইউজ করেছি। তোমরা তোমাদের অনুযায়ী ইউজ করবে। দেন এটাকে ভালো করে একটা মিক্স দিতে হবে। আমি এখানে কেকটা বানিয়েছি সুপার সিম্পল, একদম সহজ পদ্ধতিতে, আর কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া, নো ওভেন নো এগস, একদম সুপার ডেলিশিয়াস কেক হবে, একদম স্পঞ্জি হবে বাইরের কেকের মতনই। আর এখানে আমি মিল্ক পাউডার অ্যাড করে নিয়েছি। মিল্ক পাউডারের যদি তোমরা পরিমাণটা বেশি দাও, দেন তোমাদের লিকুইড দুধটাকে অ্যাভয়েড করতেই পারো। আমি এখন প্রত্যেক কটা আইটেম ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার হচ্ছে অ্যাড করব হচ্ছে অয়েল। যদি তোমরা বাটার ব্যবহার করতে চাও, অবভিয়াসলি বাটারও ইউজ করতে পারো। আমি এখানে অয়েল ইউজ করছি, রাইস ব্র্যান অয়েল। তেলটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর যেটা অ্যাড করব ওটা হচ্ছে চিনি। আমি এখানে মিছরি গুঁড়ো ইউজ করেছি। চিনিটাকে চেষ্টা করবে তোমরা যখন চিনি ইউজ করবে ওটাকে আগে থেকে গুঁড়িয়ে নেওয়ার, তাহলে কি হয় মিষ্টিটা ইভেনলি স্প্রেড হবে। আর চিনি গোটা গোটা থাকলে ওটা গলতেও সময় লাগবে, আর চিনির মিষ্টিটা সব জায়গাতে সমান হয় না। মিছরি গুঁড়োটা দিয়ে আমি প্রত্যেকটা ঘেটে নিয়ে পর, মানে মিক্স করে নেওয়ার পর, আমি এখানে 1/2 কাপের মতন দুধ ব্যবহার করেছি, কারণ আমি এখানে এই ভিডিওর মানে এই কেকটাতে আমি মিল্ক পাউডার কম ইউজ করেছি বলে। এবার যে প্রসেসটা ভাইটাল প্রসেস, এটা হচ্ছে একদম মিক্সিংয়েরই খেল। তো এখানে ভালো করে মিক্সিং করতে হবে সব কটা জিনিসকে, যাতে কোনো লাম্পস না থেকে যায়। তো আমি এখানে জল এবার অ্যাড করছি, অল্প অল্প পরিমাণ করে জল ব্যবহার করবে, তাহলে দেখবে জিনিসটা ভালো একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে উইদাউট এনি লাম্পস। আর একবারে জলটা দিয়ে দিলে কি হয় যে কি ঘনত্বটা হয় না ঠিকঠাক, পাতলা হয়ে যায় বা লাম্পস রয়ে যায়। তো সেই কারণের জন্য কম কম পরিমাণে জল বা দুধ যেটাই ব্যবহার করো না কেন, লিকুইড জিনিস, সেটা কম কম দিয়ে দিয়ে ভালো করে ঘাটাবে। দেখো কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। যেমন আমি থিকনেসটা দেখাচ্ছি ঠিক ওই রকমই থিকনেসটা করতে হবে একদম, এর থেকে না পাতলা না মোটা। তো চলো ওইদিকে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, অ্যান্ড এখন আমরা কেক টিনটাকে রেডি করে নেব। তার জন্য নিতে হবে একটা কেক টিন। যদি তোমাদের কাছে না থাকে দেন এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিতে পারো। দেন বাড়িতে যদি বাটার পেপার থাকে তো ভালো, যদি না থাকে দেন যেটা আমি বলেইছি একদম সহজ পদ্ধতিতে অয়েল গ্রিজ করবে, বা বাটার গ্রিজ করার পর এইরকম হোয়াইট কাগজ পেপার দিয়ে দেবে কাট করে। ভালো করে আমি এখন পেপারটাকে সেট করে নেব, যাতে চারিদিকে ভালো করে সেট হয়, যাতে কেকটা একদমই কোনো জায়গায় লেগে না যায়, পুড়ে না যায়, সেই রকম ভালো করে দেখে পর একদম ভালো করে সেট করে নিলাম।
দেন সেট করার পর হচ্ছে এই যে ব্যাটারটা, যেটা আমরা কেকের ব্যাটার রেডি করে রেখেছিলাম, সেটাকে নিয়ে এবার আমি অ্যাড করব হচ্ছে 1 প্যাকেট ইনো। যদি তোমরা চাও বেকিং পাউডার, বেকিং সোডা ইউজ করতে, দেন নিজেদের মেজারমেন্ট যদি জেনে থাকো প্রপার, দেন ওটা দিতে পারো। আমি এখানে ইনো দিয়েছি কারণ এটার মেজারমেন্ট পারফেক্ট হয়, কোনোভাবেই ভুল হবে না। কারণ বেকিং সোডা, বেকিং পাউডারের যদি একটু পরিমাপ ওপর নিচ হয়, দেন কেকটা ফ্লাপিনেস বা অনেক প্রবলেম আসতে পারে। তো এটা ইউজ করলে কোনো প্রবলেম হবে না, একদম ফ্লপি কেক তৈরি হবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে ইনোটাই ব্যবহার করার জন্য। তো ইনোটা দেওয়ার পর দেখো ভালো করে মিক্স করলাম, ব্যাটারটাকে কতটা ফ্লাপি হয়ে এসছে। তো এই ব্যাটারটাকে ট্রান্সফার করব হচ্ছে আমার কেক টিনে, যেটাতে আমি কেকটা বানাবো। কেক টিনে দেওয়ার পর ভালো করে অ্যাডজাস্ট করে নেব। এবার এই কেক টিনটা আমি চাপিয়ে দেব হচ্ছে হিট হতে, বেক হতে কেকটাকে। আর এখানে আমি কড়াইতে আগে থেকে হাই ফ্লেমে 15 মিনিট আমি হিট করতে রেখে দিয়েছিলাম। এবার হচ্ছে আমি এখানে হাই ফ্লেমে আধ ঘন্টা থেকে 40 মিনিট কেকটাকে বেক হতে দেব কন্টিনিউয়াসলি উইদাউট এনি ব্রেক। তো তোমরাও যদি গ্যাসে করো এরকমভাবে, দেন 40 মিনিট হাই ফ্লেমে কেকটাকে 40 থেকে 50 মিনিট একদম হাই ফ্লেমে রাখবে। দেখো কেকটা তৈরি হয়ে যাবে। তো আমারও সেম টাইম লেগেছে 40 to 50 মিনিট। দেখো আমার কেকটা একদম সুন্দর রেডি হয়ে গেছে। দেখো একদমই কোনো কাঁচা ভাব নেই। দেখো ছুরিটা আমি ঢুকিয়ে তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম যে ভেতরটাও পুরো প্রপারলি কুকড হয়েছে। এবার এই কেকটাকে আমি ট্রান্সফার করে দেবো। কেকটা যখন ট্রান্সফার করবে, যখন বেক হয়ে যাবে কমপ্লিটলি, তখন ঠান্ডা হয়ে যাওয়ার পরেই বেক করবে। তাহলে কি হবে, তাড়াতাড়ি এটা সহজে বেরিয়ে আসবে, মানে কেকটা একদম কেকের টিন থেকে ছেড়ে যাবে পুরোটাই। কতটা দেখতেই পাচ্ছ যে সফট স্পঞ্জি কেকটা তৈরি হয়েছে। বাটার পেপারটা একদম ইজিলি বেরিয়ে যাচ্ছে কেকের থেকে। এবার যদি তোমরা চাইছো কেকটাকে ডেকোরেট করতে, দেন ডেফিনেটলি তোমরা এখন ডেকোরেট করতে পারো চকলেট সিরাপ দিয়ে বা সুগার পাউডার করে। আমি কেকটাকে কিন্তু এইরকম সিম্পলি রেখেছি, এরকম দেখতে খুবই ভালো লাগছিল। অ্যান্ড কেকটা কেটেও তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা সফট স্পঞ্জি হয়েছে। তো তোমাদের কেমন লাগলো এই কেকের রেসিপি ভিডিওটা ডেফিনেটলি জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। অ্যান্ড যারা যারা চ্যানেলে নতুন আছো এখনো সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, ট্রাই